৪৫ বছরের একজন ভদ্রলোক আমাদের কাছে এসছেন ঘাড়ে ব্যথা নিয়ে, এবং ঘাড়ে ব্যথার সাথে ওনার আরেকটা সিমটম হচ্ছে যে ওনার হাঁটা চলার গতি কমে গেছে। আগে যে স্পিডে হাঁটতেন এখন হাঁটতে পারছেন না। সাথে ওনার দুটো হাতে উইকনেস রয়েছে, মানে যখন উনি জামার বোতাম আটকাতে যাচ্ছেন পারছেন না, এবং ভাত মেখে যখন খেতে যাচ্ছেন ভাত যেন হাত থেকে পড়ে যাচ্ছে। এরপর আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ওনার এই সিমটমগুলো সবই কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য হচ্ছে। তখন একটা এমআরআই অ্যাডভাইস করি, এবং এই এমআরআই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনের স্যাজিটাল সেকশন, মানে এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জিভ, এটা নাক, এটা ব্রেনের কিছু পার্ট দেখা যাচ্ছে, এটা আমাদের পিছন দিকের সেরিবেলাম বা হাইন্ড ব্রেন বলা হয়। এটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা ব্রেন থেকে নেমেছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সার্ভাইকাল স্পাইনটা পুরোটা দেখা যাচ্ছে, মানে আমাদের সার্ভাইকাল স্পাইনে 7টা হাড় থাকে। যদি উপর থেকে আমরা কাউন্ট করি, এটা 1, 2, 3, 4, এটা 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সার্ভাইকাল স্পাইনের হাড়গুলো, এই যে চৌকো চৌকো হাড়গুলো, তার মাঝে জেলি রয়েছে কালো কালো এইগুলো, এবং এই জেলি দেখুন প্রত্যেকটাই কিন্তু অ্যালাইনমেন্টে রয়েছে উপরের দিকে। কিন্তু যদি আপনারা C5-6 এই পার্টটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু পিছন দিকে স্পাইনাল কর্ডকে চেপে দিয়েছে, সেম অ্যাজ C6-7ও কিন্তু স্পাইনাল কর্ডকে চেপে দিয়েছে। এর ফলে এই যে স্পাইনাল কর্ড যেটা এত মোটা এইখানে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই জায়গায় এসে দেখুন কিরকম পাতলা হয়ে গেছে। এটাকে আমরা বলি মাইলোম্যালাসিক চেঞ্জেস। তো এই জন্য কিন্তু উনার সিমটমগুলো হচ্ছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে জেলি এবং যে হাড়টা রয়েছে, যেটা কিন্তু এই স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে, সেইটাকে আমরা বাদ দেব, এবং এই জায়গায় ধাতুর তৈরি একটা টাইটানিয়াম কেজ সেটা লাগিয়ে দেওয়া হয়। এভাবেই কিন্তু এই যে সিমটম যেগুলো কিন্তু এই স্পাইনাল কর্ড কম্প্রেশনের জন্য হচ্ছিল, সেটা আমরা রিলিভ করতে পারি।